ইটস এ টিম এফোর্ট। স্পেনের এই দলটায় কাকে রেখে কার কথা বলবেন আপনি? কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এটাই যেন এনে দিল স্পেনকে ইউরোসেরা ট্রফিটা। সেই সাথে যতগুলো ব্যক্তিগত ট্রফি দেওয়া হয়েছে তার সব কটাতেই স্পেনের রাজত্ব। একটা একটা করেই শুরু করা যাক। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের সাথে দলের খেলায় ইম্প্যাক্ট কতটুকু রাখতে পারেন প্লেয়াররা সেটা দেখে পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচকে বিবেচনায় রেখেই উয়েফার টেকনিক্যাল কমিটি বেছে নেয় আসরের সেরা ফুটবলার। এবারের আসরের সেরা ফুটবলার হয়েছেন স্পেনের মিডফিল্ড জেনারেল রড্রি। ফাইনালের ফুল ম্যাচ ছিলেন না মাঠে, ইনজুরিতে হাফ টাইমের পর আর মাঠেও নামা হয়নি। তারপরও যে পুরো আসরেই স্পেনের নিউক্লিয়াস ছিলেন এই রড্রি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্পেনের সাজানো গোছানো এই বাগানটা সবচেয়ে সুন্দর ফুল যেন এই রড্রি। ট্রফি জিতে যিনি বলছেন এই দিনটা তার ক্যারিয়ারেরই সেরা দিন। স্পেনের 7 ম্যাচের মধ্যে খেলেছেন 6টায়, গোল আছে একটা। তবে রড্রির পাসিং অ্যাকিউরেসি আর মিডফিল্ড কন্ট্রোলের কারণে যে তার ঝুলিতে এসেছে এই টুর্নামেন্ট সেরার পুরস্কারটা। আর সাথে এখন তো জোর দাবিদার তিনি ব্যালন ডিওরের জন্য। ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন, ইউরোতে ট্রফি জিতলেন, সুতরাং ব্যালন ডিওর রড্রির হাতে কি উঠবে? এবার পরের ক্যাটাগরি, সেরা উদীয়মান ফুটবলার। টুর্নামেন্ট সেরা নিয়ে হয়তো শর্ট লিস্টে আরো 2-1 জনের নাম রাখা যেত। এই যে ধরেন জুড বেলিংহাম ইংল্যান্ডের, দানি অলমো স্পেনের, অথবা নেদারল্যান্ডস যদি সেমিফাইনালেই বিদায় না হয়ে যেত তাহলে সেখানে কোডি গাকপোর নামও থাকতো। তবে ফাইনালের আগে বোঝা হয়ে গিয়েছিল সেরা উদীয়মান ফুটবলার কে হচ্ছেন এবারের ইউরো শুরু করেছিলেন 16 বছর বয়সে, ফাইনাল জিতলেন, সেরা ইয়াংস্টার হলেন, ততক্ষণে বয়সের কোটা চলে গেছে 17তে। ফাইনালের একদিন আগে জন্মদিনটাও পালন করেছিলেন লামিন ইয়ামাল। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে 18 বছর বয়সে, সেটা লামিন ইয়ামালের সাথে যদি মিলিয়ে নেই তাহলে বলতে হবে 17 বছর বয়সের নেই ভয়। এই বয়সের ইয়ামাল তো মাথা নোয়াবার নয়। ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাঠে নামা ফুটবলার, সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট, সবচেয়ে কম বয়সে গোল, সবই তার। গোল করেছেন ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে, আর ফাইনালের অ্যাসিস্টেও আছে তার নাম। সব মিলিয়ে আসরের সর্বোচ্চ 4টা অ্যাসিস্ট তার। ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারটা উয়েফা দেয়া শুরু করেছে 2016 ইউরো থেকে। গেলবার জিতেছিলেন স্পেনের পেড্রি, যদিও স্পেন বাদ পড়েছিল সেমিফাইনাল থেকে। আর এবার ইয়ামাল ট্রফিও জিতলেন, সাথে নিজের শোকেসটা ভরলেন সেরার এই পুরস্কার দিয়ে। এবার একজনকে নিয়ে কথা বলবো যিনি নিজেকে একটু অভাগা ভাবতে পারেন, দানি অলমো। 3 গোল 2 অ্যাসিস্ট, ফাইনালে গোল করতে পারলে একাই জিততেন এবারের আসরের টপ স্কোরারের অ্যাওয়ার্ডটাও। সেই সুযোগটা ছিল হ্যারি কেইনের কাছেও। শেষ পর্যন্ত দানি অলমোকে সেই ট্রফি শেয়ার করতে হচ্ছে আরো 5 জনের সাথে। সব মিলিয়ে 6 জন পেয়েছেন এবারের আসরের টপ স্কোরারের পুরস্কার। হ্যারি কেইন, জামাল মুসিয়ালা, ইভান স্ট্রাঞ্জ, মিকাও তাদজে, কোডি গাকপো, সবাই গোল করেছেন 3টা করে। এবারে নিয়মটা খানিকটা পরিবর্তন করেছিল উয়েফা। আগে যেটা ছিল গোল সংখ্যা সমান হলে দেখা হতো অ্যাসিস্ট আর মাঠের গেম টাইম, তবে উয়েফা আগেই বলে দিয়েছিল এবারের নিয়মটা যে পরিবর্তন হচ্ছে। তবে দানি অলমোর সেই গোল আপনি ভুলে যেতে পারেন, কিন্তু ফাইনালের 91 মিনিটে যে গোল লাইন ক্লিয়ারেন্সটা করলেন তিনি, সেটাই যেন স্পেনের হাতে তুলে দিল শিরোপা। গোল না করেও গোল আটকে যে দানি অলমো স্পেনের আরেক নায়ক, সেটা কিভাবে ভুলবেন? নিকো উইলিয়ামস, ম্যান অফ দ্য ফাইনাল। কেন তাকে দেয়া হবে না বলেন এই পুরস্কারটা? যা করেছেন ফাইনালে সেটা আর কেই বা পাবে। ফাইনালে গোলের খাতাটা খুললেন সবার আগে সেকেন্ড হাফের শুরুতে। অ্যাটাকে ছিলেন ডেঞ্জারাস, কাভার করেছেন মার্ক কুকুরেয়াকে, ডিফেন্সেও পারফেক্ট। দানি অলমোর সাথে মিডফিল্ডে কম্বিনেশন প্লেটাও করেছেন। ম্যাচ শেষে তাই তো নিকো উইলিয়ামসের সহজ স্বীকারোক্তি, তারা যা অর্জন করেছে এখনো নিজেরা সেটা বুঝতে পারছেন না। মানে এতটাই স্বপ্ন সত্যি হলে আপনি যেমন ঘোরের মধ্যে থাকবেন, নিকো উইলিয়ামসের অবস্থাও এখন সেটাই। এক স্বপ্নের মতো ইউরো কাটিয়েছেন নিকো উইলিয়ামস। এর আগে স্পেন যে 2বার ফাইনাল জিতেছিল, সেবার ফাইনালে সেরা হয়েছিলেন ফার্নান্দো তোরেস আর আন্দ্রেস ইনিয়েস্তা। নিকো উইলিয়ামসের তো কেবল শুরু, ড্যান্সিং অন দ্য ফ্ল্যাঙ্ক। যদি এভাবেই চালাতে পারেন
কে জানে হয়তো ছাড়িয়ে যেতে পারেন তোরেস ইনিয়েস্তাকেও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.